আর আতিক স্যার, আমি একটা ছেলের সাথে গল্প করতেছি, এটা অনুষ্ঠানের কোনো অংশ না, এমনি গল্প করতে সেই হিসাবে আপনার মেয়ের সাথে গল্প করবো। বাবা, তোমার পরিচয় বলো। আমি আঞ্জুমান জান্নাত ইভা, সোনাপুর স্কুল থেকে। কোন ক্লাস উঠলা? ক্লাস 8। এইবার ধরা খাইছে। আমি যতটুকু জানি, তোমার আব্বা আমার বন্ধু, আমি যতটুকু জানি বলবো, তুমি তারাকান্দি স্কুল শিক্ষক। রিসেন্টলি তারাকান্দি স্কুলে ভর্তি, বাট আগে আমি আচ্ছা, এখন তুমি তারাকান্দিতে অষ্টম শ্রেণীতে উঠলা, তোমার রোল কত? দুই। আচ্ছা, তুমি কি নিজেকে প্রতিভাবান বলে মনে করো? আসলে প্রতিটা মানুষের মধ্যেই সৃষ্টিগত পদার্থ কিছু প্রতিভা থাকে, এটা সেই মানুষটার উপর নির্ভর করে সেই প্রতিভাটাকে কত দ্রুত নিরূপণ করতে পারবে। তো আমি কেউ মনে করি যে হ্যাঁ, আমার মধ্যেও কিছু প্রতিভা আছে। অনেক ধন্যবাদ। এবার তোমাকে খুব জটিল একটা প্রশ্ন দিতে হবে, সেটা হলো যে শেফালি ফাউন্ডেশন ভর্তি পরীক্ষা, এটা ভালো প্রশ্ন। সেটা হলো যে তোমার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান প্রেক্ষাপট অনুসারে যেটা দেখতেছি, বাংলাদেশে যেগুলো এখন কম্পিটিশনগুলো হচ্ছে, এগুলো অধিকাংশ আমাদের মানে প্র্যাকটিক্যাল স্কিল বা প্র্যাকটিক্যাল নলেজের উপরে এই কম্পিটিশনগুলো খুবই রেয়ার। বাট শেফালি ফাউন্ডেশনের যে স্কলারশিপ এক্সামটা হলো, এটা একটু ইউনিক কোয়ালিটি। এখানে আমাদের নিজেদেরকে এক্সপ্লেন করতে হয়েছে, নিজেদের সম্পর্কে ভাবতে হয়েছে, আমাদের আশেপাশের সোসাইটি সম্পর্কে অ্যানালাইজ করতে হয়েছে। দ্যাটস ওয়াই আমার কাছে এটা একটু ইউনিক অ্যান্ড মানে অসাধারণ একটা এক্সাম ছিল। অনেক অনেক ধন্যবাদ। তার জন্য একটা আন্দোলনের একটা হাততালি দাও। এত ছোট্ট মেয়ে এত সুন্দর প্রেজেন্টেশন দিবে আমার কাছে, আমি চিন্তাই করতে পারি নাই। অনেক সুন্দর বলেছে। এবার তোমাকে বলতে হবে যে শেফালি ফাউন্ডেশনের একটা ফর্ড তোমাকে বলতে হবে, একটা বদনাম তোমাকে বলতে হবে। বদনাম সেভাবে বললে আমার মনে হয় এটার যে স্কোপটা, মানে এক্সামিনেশনের স্কোপটা, এটাকে আরও বেশি এক্সপ্লেন করা দরকার। কারণ জাস্ট সোনাপুর ইউনিয়নের মধ্যে হচ্ছে, দ্যাটস ওয়াই অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট, গাজীপুরের মধ্যে অনেক জায়গায় অনেক রকম স্টুডেন্ট আছে, তারা অনেকেই স্কোপ পায়নি এখানে পার্টিসিপেট করার। আর আমার মনে হয় এইরকম এক্সামিনেশনে পার্টিসিপেট করা সবার জন্য দরকার। দ্যাটস ওয়াই আই থিঙ্ক শেফালি ফাউন্ডেশন শুড এক্সপ্লেন দেয়ার এক্সামিনেশন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আমরা প্রথমে ওই আসে না ছোটো ছোটো বিন্দুকণা, এরকম একটা কথা আছে না, আমরা আসলে ওইরকম ছোটোর থেকে শুরু করছি। প্রথমে আমরা স্কুলে, আমাদের স্কুলে 2 বছর 3 বছর দিলাম, তারপর সোনামুখী নিলাম। আর তোমার আসে তোমার চিন্তা ভাবনা, সেটা আমাদের চিন্তা ভাবনা মিল আছে। কারণ ইনশাল্লাহ সামনের বছরই আমরা পুরো কাজ করবো। এবার তোমাকে এই যে শেফালি ফাউন্ডেশন তুমি আসলা, পরীক্ষা দিলা, এর ভিতর থেকে কোন জিনিসটা তোমার কাছে ফল্ট মনে হচ্ছে, ভালো হয় না, এরকম আর করা উচিত, এরকম কি আছে তোমার একটা ভুল আমাদের ধরায় না, যাতে আমরা পরবর্তী বছরে এটা আমরা সংশোধন করতে পারি। ভুল ধরা অর্থই হলে যে আমাদের পরবর্তী বছরে এটা সংশোধন করতে পারি। বলো। অ্যাকচুয়ালি ইন মাই অপিনিয়ন আমি ওইভাবে কোনো ভুল এখনো ধরিনি, কিন্তু আমার যতদূর মনে হয় এটাকে মানে আরেকটু যদি কোয়ালিটিটা অ্যাডভান্স করা হয়, যেমন ধরেন এটা ধরেন আমাদের এক্সামটা নেওয়া হচ্ছে বাংলাতে, কিন্তু যারা যারা ইংলিশে পারে তাদের জন্য যদি ইংলিশটাতে লেখার স্কোপ থাকতো তাহলে বিষয়টা হয়তো ভালো, মানে যাদের স্কিল আছে তারা তাদের মতো ইচ্ছা মতো করলো, আর যারা পারতো না তারা বাংলাতেই করলো। বুঝতে পারছি তোমার মতামত, অনেক সুন্দর মতামত, অনেক ধন্যবাদ তোমাকে। বসে। এবার বাইরের কোনো ছেলে আছে নাকি? ফোন পাওয়া বাইরের স্কুলে কোনো ছেলে গিয়ে পর্যন্ত আসছো? এখনো আসেনি। আমাদের অনুষ্ঠান শুরু করার সময় হয়ে গেছে, একটা ছেলেও আসেনি। চিন্তা করছে, একটা ছেলেও আসেনি। মেয়েরা সব ঘুরে আছে, মেয়েরা সব ঘুরে আছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। তোমাদের সামনে আমি আবার আসবো একটু পরে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।